মাতবার বক্তব্য রাখছেন আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাইদ আল মামুন, মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব, পরিচালক বাংলা ট্যালেন্ট টিভি, জনাব সাইদ আল মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনকে যে 27শে রমজানে এমন একটা ভালো দিনে, রমজানের শেষ শুক্রবার, আমরা এই কোরআনের পাখিদের সাথে একত্রিত হতে পেরেছি। একটু সবাই যদি আমার সাথে একটু বলতেন আলহামদুলিল্লাহ, সবাই একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আমরা কিছু ভাগ্যবান মানুষ আজকে এই কোরআনের পাখিদের সাথে বসে, এখানে অনেকে এতিমও রয়েছে, তাদের সাথে বসে আমরা আজকে ইফতারি করব, সেই জন্য ধন্যবাদ জানাই। মূল পয়েন্টে চলে আসি। মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব দুইটা থানাকে একসাথে করার একটা পরিকল্পনা নিয়ে, আপনারা জানেন যে 3 বছর আগে এই অনলাইন প্রেস ক্লাব গঠিত হয়। আমরা এর আগেও বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু যখন আমাদের বিবেক মনে হয় যে আসলে টাকা অপচয় হচ্ছে, এরপর থেকে আমরা এই অনুষ্ঠানগুলো বড় বড় রেস্টুরেন্টে না করে আমরা কোরআনের পাখি, মাদ্রাসার ছাত্র, এতিমদের সাথে করা শুরু করি। এটা আমাদের দ্বিতীয় কোরআনের পাখিদের সাথে দ্বিতীয় ইফতারি। এর আগেও আমরা বড় বড় রেস্টুরেন্টে আমরা ইফতারি করেছি। মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকরা মানবিক সাংবাদিক। আপনারা জানেন এই মির্জাপুর ধামরাই যত সংবাদ আছে, এখন কিন্তু সবার বাড়িতে পেপার যায় না, তাহলে তারা কিসে সংবাদ দেখবে? তারা ফেসবুকে, মোবাইলের মাধ্যমে সংবাদ দেখছে, আর এটি ছড়িয়ে দিচ্ছে এই মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকরা। অনেক খবর টিভিতে দেখলে পরেও কেউ খোঁজ খবর রাখে না, বা পেপার আজ আসছে কাল নাই, সবার বাড়িতে পেপার থাকে না, কিন্তু ফেসবুকে অনলাইনের মাধ্যমে সংবাদটা, সঠিক তথ্যটা ছড়িয়ে দেওয়া আমাদের কাজ। আমাদের মাধ্যমে এই থানায় কতগুলো কাজ হয়েছে আমরা একটু বলছি। এই ফেসবুক অনলাইনের মাধ্যমে বড়তিয়া চিকা ব্রিজ যেটা হয়েছে, এখানে আপনি দেখবেন মল্লিক মার্কেট থেকে সোজা যে রাস্তাটি অবহেলিত ছিল, সেই রাস্তাটির কাজ হয়েছে। আমাদের সংবাদপত্রের মাধ্যমে প্রায় 15 থেকে 20টির রাস্তা কাজ হয়েছে। আমরা এই পর্যন্ত প্রায় 13 থেকে 14টি টিউবওয়েল দিয়েছি এই মির্জাপুর ধামরাই থেকে, যারা খাবার পানি খেতে পারে না, বিশুদ্ধ পানি তাদেরকে দিয়েছি। আমরা মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব থেকে আমরা প্রতি বছর আমরা যারা মেধাবী শিক্ষার্থী, যারা A+ পাচ্ছে, তাদেরকে আমরা ক্রেডিট দিচ্ছি। যারা বিভিন্ন ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বইতে চান্স পাচ্ছে, তাদেরকে আমরা পুরস্কৃত করছি। আমাদের মাঝে এখানে রয়েছেন জনাব কাজী মহিদুল ইসলাম, উনি আমাদের ইন্টারন্যাশনাল উপদেষ্টা। আমরা শুধু দেশে থেমে নেই, এই মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব কাজী মহিদুল ইসলামের মাধ্যমে আমরা মালয়েশিয়া গিয়েছি, দুবাই গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, সেখানে প্রবাসীদের নিয়ে আমরা কাজ করছি। বিশ্বাস করবেন কিনা, আজকের এই অনুষ্ঠানে সকলেই সহযোগিতা করেছে, কিন্তু প্রবাসীরাও আমাদের পাশে আছে। আমরা প্ল্যান নিয়েছি, আমরা এই মির্জাপুর ধামরাইয়ের 5 শতাধিক প্রবাসীকে আমরা ক্রেস্ট প্রদান করব। আপনারা জানেন বাংলাদেশে অর্থনৈতিক টাকা যে ঘুরছে, এর মূল হচ্ছে প্রবাসী। রেমিটেন্সের যে টাকা, সেই টাকা দিয়ে এই দেশ সুন্দরভাবে চলছে। অন্য কোন থ্রুতে এই রেমিটেন্সের মতো যে এই দেশের ইনকাম, সেটি হচ্ছে না। রেমিটেন্সটাই দেশের বর্তমানে সূর্য সন্তান। আমরা প্রবাসীদের স্মরণ করি, প্রবাসীরা আমাদের পাশে আছে। আজকে এই অনলাইনে কোনো নিউজ হলে সেই নিউজ শুধু চলে যায় দুবাই। আজকে একটা লোক মারা গেল, আমরা সাথে সাথে অনলাইন নিউজ করে দিই, সারা পৃথিবী ছড়িয়ে যায়। একটা লোক মারা গেলে মির্জাপুর ধামরাই সাথে সাথে খবর পাওয়া যাচ্ছে। যে কোনো লোক হারানো গেলে, একটা ভোটার আইডি কার্ড হারানো গেলে লোক আমাদের কাছে আসে, ভাই আমার ভোটার আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে, আমরা সেখানে দিলে পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়। আমরা এ পর্যন্ত 4 জন ছোট শিশু সন্তানকে উদ্ধার করেছি আমাদের অনলাইন পেজের মাধ্যমে, তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছি। একজনের ঘর পড়েছিল, আমরা 2 লাখ টাকা দিয়ে আমরা টাকা কালেক্ট করে আমরা তাদের ঘর দিয়েছি। আমাদের আরেকজন মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি রয়েছে মানুষ মানুষের জন্য সংগঠন, সেখান থেকে আমরা যারা তাদের কাপড় চোপড়, তাদের শিক্ষা উপকরণ আমরা দিয়েছি।
আমাদের সাথে অনেকেই একত্রিত হয়েছে। আজকের এই পর্যন্ত কোরআনের পাখিদের সাথে আসতে পেরেছি যাদের জন্য, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যার কথা না বললেই নয়, শুধু মির্জাপুর উনি ধামরাইয়ের কিছু সন্তান, শুধু ধামরাই নয়, উনি মির্জাপুর, নাগরপুর এমন কোন থানা নাই যেখানে তার দানবীরের ছোঁয়া নেই। সে আমাদের রাজাপুর গ্রামের কিছু সন্তান, জনাব আলহাজ আব্দুর রাজ্জাক খান রানা, যার কথা না বললেই নয়। আমার পাশে বসে রয়েছেন আজকের অনুষ্ঠানের তিনি সম্মানিত প্রধান অতিথি আব্দুর রাজ্জাক খান রানা সাহেবের বড় ভাই জনাব গোলাম মোস্তফা খান সম্রাট এবং সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। আমরা গোলাম মোস্তফা খান সম্রাটের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি সাবরতা, ওয়াসি, ওরতিয়া, আরিয়া, মির্জাপুর, ধামরাই বিভিন্ন জায়গায় যারা প্রবাসী রয়েছে তাদেরকে, এবং বিভিন্ন গুণীজনরা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতায় এগিয়ে এসেছে। আমরা আব্দুর রাজ্জাক খান সম্পর্কে বলতে চাই, উনি কিন্তু এখন আমাদের মাঝে নাই, তারপর উনি প্রধান অতিথি, তারপরেও কিন্তু আমরা আমাদের ওনার ভাইকে আমরা পেয়ে খুবই খুশি হয়েছি। আপনারা জানেন যে উনি হজ উমরার জন্য উনি আল্লাহর কাবাঘরে বর্তমানে রয়েছেন। আমাদের এখানে হুজুর রয়েছেন, আমাদের এখানে বিশেষভাবে দোয়া হবে এই 27শে রমজান শুক্রবার উপলক্ষে। যারা যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে, এবং আমাদের সাংবাদিক ভাইদের জন্য দোয়া হবে, এবং যারা আজকের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে, যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের পিতামাতার জন্য দোয়া হবে। তো শেষ বেলায় এসে বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন। অন্যান্য সাংবাদিকদের মতো এই মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব নয়, আমরা মানবিক কাজে আমরা চলছি কোরআনের পাখিদের সাথে, আমরা আছি শিক্ষার সাথে, আমরা আছি উন্নয়নের সাথে। শুধু একমুখী রাজনৈতিক দল বললো আসো আমার নিউজ করো, আসলে ওই রকম না। যেটা সত্য, সত্যকে সত্য, সাদাকে সাদা বলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব। আমাদের 3য় বর্ষে পদার্পণ করলাম এবং আমাদের 3য় ইফতার মাহফিল। সামনেও আমরা কোরআনের পাখিদের সাথে শুধু ইফতারই নয়, তাদের সকলকে আমরা ঈদের জামা কাপড় দিব, এই প্রত্যাশা আমরা করছি। ইফতারির সাথে সাথে যতজন কোরআনের পাখি থাকবে সবাইকে আমরা ঈদের তাদেরকে পোশাক দিব, এমনটাই আশা করছি। শেষ বেলায় এসে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুর রাজ্জাক খান রানা সাহেব, ওনার ভাই আমাদের মাঝে এসেছেন। আমি ওনার বক্তব্য আমরা শুনব। তো আমরা ওনার প্রতি শ্রদ্ধা এবং এই মাহে রমজান মাস উপলক্ষে আমাদের রমজানকে আল্লাহ তাআলা কবুল করুক। সামনেই ঈদ, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে।